তোর বেটি তুই যেন ফাঁসনো নিসগা তান বেটির লগে কোনো সম্পর্ক নাই। আর ও বেটায় বেটি বিয়া করিয়া ও বেটি খাওয়াইতে পারে না, সার নিয়ে আর একটা বেটি বিয়া করতো গিয়া। আজ কয় দিন থেকে ফটো অনো আগলে দাদি খাদায় মদ দিয়ে খাইতো ইটা বিতিকি চাকিতা। মিথ্যা অপহরণ মামলায় স্বামীকে ভাসানোর চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ, ধলাই থানায় লিখিত অভিযোগ। কাছাড় জেলার ধলাই থানায় দায়ের হওয়া একটি লিখিত অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক গৃহবধূর অভিযোগ, তার স্বামীকে পরিকল্পিতভাবে একটি মিথ্যা অপহরণ মামলায় জড়ানোর চেষ্টা চলছে। শুধু তাই নয়, মোবাইলের মাধ্যমে অপপ্রচার, মানহানির চেষ্টা এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। অভিযোগকারী পারবিনা খাতুন লস্কর, বাড়ি ইসলামাবাদ ভাগাবাজার এলাকায়। তিনি ধলাই থানায় জমা দেওয়া অভিযোগপত্রে জানান, তার স্বামী আবুল হোসেন বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন। অথচ কিছু ব্যক্তি ইচ্ছেকৃতভাবে গুজব ছড়াচ্ছেন যে তিনি নাকি এক মহিলাকে অপহরণ করে বেঙ্গালুরুতে নিয়ে গেছেন। এই ঘটনায় হুসেন আহমেদ বড়ভূঁইয়া এবং কালামউদ্দিন নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীর দাবি, তারা শুধু মিথ্যা অপবাদই দিচ্ছেন না, বরং তার স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন বার্তা ও এমএমএস পাঠিয়ে পরিবারের মানহানি করার চেষ্টা চলছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে দাবি করেছেন পারবিনা খাতুন লস্কর। তিনি ধলাই থানার কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, এই অভিযোগগুলো অভিযোগকারীর লিখিত আবেদনের ভিত্তিতে উঠে এসেছে। অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করলে তবেই প্রকৃত তথ্য স্পষ্ট হবে। আমার নাম পারবিন। সোশ্যাল মিডিয়াত হুসেনে ভিডিও বানাইছে, আমার জামাইয়ে কল্পনারে লইয়া বাগিয়া গেছে গা। আমার জামাই বর্তমানে গড় দেখো, হ্যাঁ, এখন কাল থেকে আমার জামাইয়ে সুসাইড করতা, তাই মরি যেতা, তানোরে বুঝাই রাখা। বর্তমানে আমরা কোনো চাউল নাই, আমরা খাইতাম নানি, বাঁচতাম নানি। এখন তাই ইলেকট্রিকের কাজ করবেন, হ্যাঁ, এখন বারোই থাকিলা, তানোর মানিজত কিছু নাইনি। অন্য ফটো একটাই খাটিলেই তো অন্য মদ দিয়ে খাইতো, তানোর মাংস। এখন তান বেটি তাই বুঝিয়ে কইছেন তোর বেটি তুই যেন ফাঁসনো নিসগা, তান বেটির লগে কোনো সম্পর্ক নাই। আর ও বেটায় বেটি বিয়া করিয়া ও বেটি খাওয়াইতে পারে না, সার নিয়ে আর একটা বেটি বিয়া করতো গিয়া। আজ কয় দিন থেকে ফটো অন্য আগলে দাদি খাদায় মদ দিয়ে খাইতো ইটা বিতিকি চাকিতা। তো আজকে থেকে 3 মাস আগে হুসেনে আমার উপরে মিথ্যা কেস করছে। তো তার বেটি বলে আমি বাগাইয়া লিয়ে আইছি, হ্যাঁ, আনার বাদে হে তার বেটি তার খান থেকে গিয়ে বাইর করছে, বাইর করিয়া আমার কেস ক্লোজ করছে। এর বাদে থেকে 3 মাস থেকে আমার পিছিয়ে কন্টিনিউ লাগি গেছে, কন্টিনিউ আমার দাদি খাদার এই করে সেই করে। তো আমি কিতা করতাম, আমার জানার বয়ে আমি ও বাবা লুকাই থাকি। তো এখন আজকে দেখি 2 দিন আগে থেকে হে আমার লগে কিতা করে, তো আমার উপরে ডাইরেক্ট করছে নিউজ একটা খেয়ে বা কারা একটা সোশ্যাল মিডিয়াত কালকে বাজাই দিছে। তো বাজানি তাইনও তো একটু যাচাই করে বাঁচাইতে আসলো। তো হে কইছে কিতা ও কথাটা যে আমি তার বেটি লিয়া আমি বেঙ্গলোর বাগিয়ে গেছি গিয়া। এর মধ্যে তার লগে আর একটা মানুষ আছে বাসকান্দির, তার বাইরা সম্পর্ক, হিগু বাসকান্দির এরিক, হ্যাঁ, বাসকান্দিতে কিন্তু বাগিয়েছে গিয়া আজকে 3 দিন আগে তারা থানার থেকে হে ছুটাইছে।